হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। চলে এসছে একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে দুপুরে মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে আছে কিছুটা চিংড়ি মাছ, যেটা আমি পটল চিংড়ি করব। তো চলুন দেখে নেবেন আপনারা। ফার্স্টেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে চিংড়িগুলোকে একে একে দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে চিংড়িগুলোকে ভেজে আমি একটা বাটিতে তুলে রাখলাম। ওই তেলেই আমি মাছের মাথাগুলোকে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে কড়া কড়া করে ভেজে একটা বাটিতে তুলে রাখবো। এবার ফোড়নে আমি এখানে দিলাম হচ্ছে 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে দিলাম হচ্ছে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি দিয়ে দিলাম এখানে পুঁই শাকের ডাঁটাগুলো। ডাঁটাটা ফার্স্টে দিলাম কারণ ডাঁটা গলতে অনেকটাই টাইম লাগে তাই। আর এখানে বেটে রাখা মশলা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। তো ভালো করে মশলাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তার সাথে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেবো, ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেরকম কুমড়ো, বেগুন, সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলোর সাথে। এবার আলুগুলো দিয়ে দিলাম, পুঁই শাকগুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে পুঁই শাকটা দেবো, কারণ একবারে সব কিছু দিলে কড়াই থেকে পড়ে যাবে, তাই অল্প অল্প করে পুঁই শাকটা দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিলাম, মশলাগুলো ভালো করে পুঁই শাকের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চাপা ঢাকা দেওয়া ছিল বলে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে, আর পুঁই শাকটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম, এবার আবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমার কড়াইতে তেল দিয়ে এখানে একটু পটল আর আলু নুন দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে পটল আর আলুটা, তুলে রাখলাম একটা বাটিতে। এবার ফোড়নে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো। একটু হালকা লাল লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম মশলাটা। আমি এখানে সেই সেম মশলা ইউজ করেছি, আদা বাটা আর রসুন বাটা। আর এখানে ভেজে রাখা যে পটল আলুটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিলাম চিংড়িগুলো। ভালো করে আবার একটু কষিয়ে নেবো। কষিয়ে আমি এবার জলটা দিয়ে দিলাম। এটা মোটামুটি তরকারিটা হয়েই এসছে। আমার পুঁই শাকটা এখানে হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। চিনি দিলে বেশ ভালোই লাগে। যারা যারা আপনারা পুঁই শাক খান বা রান্না করেন তারা নিশ্চয়ই জানেন যে পুঁই শাকে চিনি দিলে কত ভালো লাগে। আর এখানে ভেজে রাখা যে মাছের মাথাটা ছিল সেটাও আমি এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানেও আমার পটল চিংড়িটাও রেডি আর পুঁই শাকটাও রেডি। রান্না আমার মোটামুটি হয়েই এসছে। এবার আমার কিছু কাজ আছে, গ্যাস পুছতে হবে, কিচেন মুছতে হবে। তো আমি তাড়াতাড়ি করে এগুলো ঝটপট করে নিই। বেলা এখন বাজে 2টো। আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছে। বারবার করে আমার মেয়ে আসছে আর বলছে মা ভাত খাবো। তা আমি বললাম বাবা দাঁড়া, আমার একটুখানি কাজ আছে, আমি করে তারপরে তোমাকে ভাত খাওয়াবো। তো তাই তাড়াতাড়ি করছি, ঝটপট করে কাজ করতে হচ্ছে। এখানে ভালো করে কিচেনটা আর গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। এবার যাব স্নান করতে, স্নান টান করে এসেই মেয়েকে বসবো খাওয়াতে। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে পটল চিংড়ি। তো এই হচ্ছে আজকের আমার ব্লগ। দেখা হবে পরের একটি ব্লগে। আজকে এই অবধি থাক, সবাই ভালো থাকবেন, টাটা।